হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক অ্যানাদার নিউ ব্র্যান্ড ভিডিও। তো এখানে আমার পা দেখা যাচ্ছে, চলন্ত রাস্তা, চলন্ত গাড়ি। আমরা আসলে কোথায় যাচ্ছি, প্রশ্নটা এখন হচ্ছে এটা। এখন আমরা যাচ্ছি আমার নানি শাশুড়ির বাড়িতে। এখানে শুধু আমার একলা পা দেখা গেলে হবে না, পিছনে আরও কয়েকটা পা আছে, মানে আমরা কয়েকজন মিলে যাচ্ছি আমাদের পুরো পরিবার সহ, মানে সপরিবারে। তো এখন সিঁড়ি দিয়ে নেমে আসবে একটা বেগুনি রঙের পরী, মানে আমার সবচেয়ে ছোট ননদ, আমার মামা শ্বশুরের ছোট মেয়ে। তো আজকে হচ্ছে ওর বার্থডে, আজকে বার্থডে না, বার্থডে একদিন আগে ছিল, আমরা একদিন পরে গেছি, তো আমরা কেক নিয়ে গেছিলাম ওর জন্য। তো সেলিব্রেশন হচ্ছে আজকে হচ্ছে। তো বুড়িটা কিন্তু অনেক পাকনা বুড়ি, মানে আমার ননদ। দেখেন কি সুন্দর সুন্দর কয়েকটা পোজ দেবে, মানে কেউ যদি পোজ শিখতে চায় তো ওর কাছ থেকে পোজ শিখে নিতে পারেন। মানে এখানে ও ভাবতেছে যে আমি ওর ছবি তুলতেছি, কিন্তু আসলে না, আমি ভিডিও করতেছিলাম। আরও একটু পর পর কয়েকটা মানে পোজ দিতেছে যে আমি ছবি তুলতেছি এই ভেবে। তো আর পাশে আরও অনেকেই ছবি তুলতেছে, ও হচ্ছে পোজ দিতেছে সুন্দর করে। তবে ওর পোজগুলো কিন্তু আমার খুব ভালো লাগে। আর বাবুটা আসলে অনেক খুশি কেক কাটার জন্য। আসলে বেবিরা সবাই মনে হয় কেক কাটতে খুবই পছন্দ করে, মানে এটা ওদের একটা মানে খুবই ফ্যান্টাসির বিষয়। যাক, পাশে ওর ফ্রেন্ড, মেবি ওকে আমি খুব ভালো করে চিনি না, তবে পাশের বাড়ির হয়তো। এখন ও সোলো কয়েকটা ছবি তুলবে। এই যে দেখেন 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 কি পোজ, ওরে বাপরে! এরকম পোজ তো আমি নিজেও দিতে পারি না। মাঝে মধ্যে আমি ছবি তুলতে গেলে হয় কি যে আমি পোজ বিলা যাই, মানে হ্যাবলা ক্যাবলার মতো ক্যামেরার দিকে তাকায় থাকি। তো এখন হচ্ছে রাতের বেলা পটকা ফোটানো হচ্ছে ওই দিনই। তো বার্থডে কেক টেক কাটা শেষ হইলে আমরা হচ্ছে সবাই মিলে অনেক কয়েকটা পটকা ছিল, আতশবাজি ফুটাইতেছিলাম। তো আমি একটা অনেক সুন্দর ক্লিপ নিতে পারছি অবশেষে এই আতশবাজির। অনেকক্ষণ অপেক্ষা করার পরে এই যে একটু পরে দেখা যাবে, এই যে উপরে যাওয়ার পরে মনে হয় এখন ফুটবে। এইটা কি না মনে হয় নাকি ক্যাপচার হয় নাই মনে হয়। হয়েছে তো, হয়েছিল তো। এই তো এই যে এখন এটা ঠাস করে ফুটবে, ঢাস। ফুটো 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 ফুটো। ও ওরে, এটা কিন্তু সামনে থেকে দেখতে সেই মজা লাগে, এটা মানে ফুটাইতে সেই মজা। তারপরে এখন হচ্ছে কেকটা কেটে নিই আমরা। এই তো হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার ফাবিহা, হ্যাপি বার্থডে টু ইউ। এই তো সবাই মিলে কেক কাটতেছি আমরা। এখন কেক কাটার পরে সবাইকে কেক খাওয়াই দিব, এটাই হচ্ছে নিয়ম। আমি জানি না এটা কি নিয়ম, কে বানাইছে, এটাই হতো নিয়ম। আমিও ছোটোবেলায় যখন কেক কাটতাম এরকম আমার হাত ধরে সবাই মিলে কেক কাটতো, আমি নিয়ে খাওয়াই দিতাম সবাই, আমার আবার সবাই খাওয়াই দিত। এটা কিন্তু খুব মজা লাগে, মানে মানে সিনারিওটা, মানে এইটুকু মোমেন্টটা। হ্যাঁ, এই দেখো কত বড় হা করছে, পিচ্ছি পুরাটাই খেয়ে ফেলবে। একটু বাচ্চে, এখন এই ছোটো বাবুটার একটু খাওয়াই দিতে হবে। এটা হচ্ছে মানে পোলাপানের একটা মজা আর কি, কি না আর একটু খাও। বেচারি চাপাইয়া শেষ করতে পারতেছে না, আরেকটা মুখের সামনে ধরে রাখছে, আর খাইতেছে না। তো এখন হচ্ছে কেকটারে জব দেওয়া হইতেছে, মানে ভাগ করা হইতেছে যাতে সবাই সমান সমান ভাগ করে মানে পায়। মানে আমরা তো এখানে অনেকগুলো লোকজন ছিলাম, প্রায় 25-30 জন, না এত না, মেবি না এতই হবে নাকি, মনে নেই জায়গা। তো এখানে অনেকগুলা মানুষ, তো এখানে অনেকগুলা পিস হবে। কেকটা আসলে ছোটো, এর থেকে বড় সাইজের কোনো কেক পাওয়া যায় না, এর জন্যই এই সাইজের কেকটা নিয়ে আসা হয়েছিল। তো ঈদের পরের দিন ভাই এত কেক টেক কই পাওয়া যায়, মানে এখন সম্ভব না। তো তাও আসছি সন্ধ্যাকর সময়ে, এই সময় কেক পাওয়াই যায় না, খুব কষ্ট করে ম্যানেজ করে একটা কেক নেওয়া হয়েছে। তো জায়গা পিচ্ছি খুশি, তো আমরা খুশি।
তো এখন আমরা সবাই কেক ভাগাভাগি করে নিয়ে খেতেছি, কে কোনটা খাবে। তো এখানে আমার আরেকটা ননদ বলতেছে আমি ফুল খাবো, আমি বেগুনি ফুল খাবো, আরেকজন বলতেছে আমি গোলাপি ফুল খাবো। মানে ফুল খায়া যে কি মজা। এই যে এখানে আমার দেওর আর আমার দেওরের বউ খাইতে বসে গেছে। পরের দিন সকালে খিচুড়ি, তারপরে হচ্ছে পিঠা, এগুলাই হচ্ছে সকালের নাস্তা ছিল। এরপরে আমার শাশুড়ির পিছে পিছে আমি বের হইছি গ্রাম পরিদর্শনে। সামনে আমার শাশুড়ির পিছনে আমি বউ যাইতেছি যে এখানে নাকি বাড়ির সামনে হচ্ছে মেন বাজার, তো বাজারটা দেখে আসি। তো আশেপাশে এত সুন্দর পরিবেশ, একটু ভিডিও না নিলেই হয় না। তো আমি এই জীবনের প্রথম দেখলাম যে ভুট্টা কিভাবে ভাঙানো হয়। মানে আমি প্রত্যেকবার যখন বাড়িতে আমাদের ভুট্টা ভাঙানো হয় তখন আমি থাকি হচ্ছে বাসায়, মানে ঢাকায়। তো এই জিনিসটা আমি দেখতে পাই না। তো তখন আমার শাশুড়ি আমার ডাকতে বলছে ওই অমি আসো দেখো, এই যে তুমি না ভুট্টা ভাঙানো দেখবা। তো আমি পরে দৌড় দিয়ে গেছি দেখার জন্য, দেখতে ভালোই লাগলো। এই যে আমাদের নানি শাশুড়ি পুরা উঠান জুড়ে শুধু ভুট্টা আর ভুট্টা, ভুট্টা আর ভুট্টা, মানে কার কত ভুট্টা লাগবো। তো এর এক ফাঁকে আমার ননদরা আমার মোবাইল নিয়ে হাওয়া এরা সবাই মিলা যায় ছবি ভিডিও ইচ্ছা মতো করতেছে। তো ওদের এই ভিডিওগুলো ভালো লাগলো, তো ভাবলাম দেখাই কই থেকে জানি ফুল জোগাড় করে দুইটাই ভিডিও করতেছে। দেখা ফুলটা কিন্তু সুন্দর আছে, থ্যাংক ইউ। তো এই তো ঘরের ভেতর থেকে দেখাইতেছি। এই যে এখন আমরা সবাই খাইতে বসবো। তা আজকে হচ্ছে আমাদের খাবারের মেন মেনু হচ্ছে আমরা খাইতেছি হইতেছে জামালপুরের স্পেশাল মেন্দা। তো দুপুরে মেনু ছিল হচ্ছে কলা পাতায় মেন্দা ভাত। তো মেন্দা রান্না করছে আমাদের ছোটো মামি, ওনার হাতের মেন্দা অনেক মজা শুনছিলাম, বাট আমার কোনো খাওয়া হয় নাই। তো আজকে সেই ভাগ্য হলো। তো ঘরের মধ্যে বসছিলাম, দেখছিলেন সবাই। এখন আমরা সবাই বাইরে, আসলে ঘরে আমাদের জায়গা হইতেছিল না। তার মধ্যে মনে করেন যে কি যে গরম, কারেন্ট থাকে না। তো সবাই আবার যার যার কলা পাতা নিয়ে দৌড় দিয়া বারান্দায় বসে পড়ছি। তো এই যে ইনি যে ডুঙ্গি, ইনি মানে খায় কম কথা কয় বেশি। ভাবছিলাম যে ইনি বহুত খাইতে পারে, আসলে পারে না। তো এরপর সবাই আমরা খাইতে বসে গেছি, সবাই ভিক্টোরি সাইন দিতেছি যে আমরা সবাই খাইতে পারি। তা আমার শাশুড়ি সবাইরে ভাত দিতেছে। তো সবাই খুশি মেন্দা ভাত খায়া, মানে খুবই খুশি। তা আমি কিন্তু খাইতে বসার আগে অলরেডি একবার মেন্দা ভাত খাইয়ে উঠছি। এটা আমার আবার দ্বিতীয় রাউন্ড চলতেছে। আমি কিন্তু প্রচুর মেন্দা খাইতে পারি। তো আসলে হচ্ছে আমার আগে আগে ক্ষুধা লেগে গেছিলো, তো এর জন্য আমি আগে আগে খাইতে বসে গেছিলাম। আমার খিদা লাগছিল, আমি অনেকগুলা মেন্দা ভাত খেয়েছি। তো লাস্টে হচ্ছে সবার সাথে একটু যোগদান করছিলাম। তো একসাথে এক বৈঠকে খাওয়ার মজাই অন্যরকম। তো আমি ভাবছি যে আমি বেশি ভাত এখন খাবো না, প্রথমেই বেশি খাইয়া ফেলছি। এই যে এখন হচ্ছে মেন্দা দেওয়া হচ্ছে পরিবেশন, সবার পাতে মেন্দা দেওয়া হবে। মেন্দা রেখে দিতেছে মামা। তা আমাদের হচ্ছে ছোট মামা সবার পাতে মেন্দা দিচ্ছে। মেন্দাটা আসলে বলতেই হবে, এটা খুবই মজা। এটা হচ্ছে জামালপুরের মানুষের একটা স্পেশাল সিগনেচার আইটেম। সবাই আবার ভালো মেন্দা রান্না করতে পারে না, কিছু কিছু পাবলিক পারে রান্না করতে, তারা আসলে খুবই স্পেশাল। তো এই যে আমরা সবাই খাইতে বসে গেছি। তা আমার পাশে আমার যা দেখেন প্লেটের মধ্যে কি বানাইছে, গোল পুকুর বানাইছে। পুকুরের মধ্যে হচ্ছে মেন্দার পুকুর, পাশ দিয়ে হচ্ছে ভাত। তো এই যে খালু বসে পড়ছে গরমের মধ্যে। মামা আমাদের সবাই দিয়ে, মামাও খাইতে বসে যাবে এখানে। এই যে আবার মেন্দা নিতেছি আমরা। এটা মানে আমার প্লেটে মেন্দা নিতেছি, আমরা নিচি ঠিকই কিন্তু খাইতে পারি নি। তাও মোটামুটি ভালোই খাইছে মেন্দায় মাংস শর্ট পড়ে গেছে। তো তারপরে এখন আমরা খাওয়া দাওয়া করি আরাম করে। তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেওয়া দরকার, যে গরম। আল্লাহ হাফেজ।